গতকাল মধ্যরাতে ভারতের ত্রিপুরার ডুম্বুর সুইচ গেটটি খুলে দেওয়ার পরেই কিন্তু ফেনী নোয়াখালীর বিভিন্ন নিচু অঞ্চল কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে এবং যার ফলে আশেপাশের যে জেলাগুলো রয়েছে লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা তারাও কিন্তু বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীপুরের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে বা উপকূলীয় অঞ্চলের যে বাসিন্দারা আছেন তারা কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছেন। অন্যদিকে শহর অঞ্চলের কিছু কিছু স্থানে পানি দেখা গেলেও অধিকাংশ স্থানে কিন্তু এখনও কিন্তু পানি ওঠেনি। তবে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে শহরাঞ্চলের মানুষও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে আপনারা যেমনটি জানেন, যখন ভারত থেকে পানি আসে তখন কিন্তু লক্ষ্মীপুরের বেড়িবাঁধের ভিতরে যে মানুষগুলো আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। তবে এবার যেহেতু ভারতের পানির সাথে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে প্লাবিত হচ্ছে, সেক্ষেত্রে বেড়িবাঁধের ভিতরের মানুষও কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যেই বেড়িবাঁধের ভিতরের অসংখ্য মানুষের যে চাষের মাছ, সেই মাছগুলো কিন্তু বেরিয়ে গেছে। যারা ইতিমধ্যেই বন্যা দুর্গত হয়ে গেছেন বা যারা হবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা বলে দিতে চাই। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখার অনুরোধ রইল। শুরুতেই আপনার যে ব্যবহৃত সেলফোনটি আছে সেই সেলফোনটি ফুল চার্জ রাখার ব্যবস্থা করবেন বা সেটাতে ফুল চার্জ রাখবেন। প্রয়োজন হলে আপনার যে আদার্স অ্যাক্টিভিটি আছে যেমন নেট ব্রাউজিং বা অন্যান্য কাজ কমিয়ে এনে মোবাইলের ফুল চার্জ রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই ঘরে শুকনো খাবার রাখবেন, বিশেষ করে মুড়ি, চিড়া, এই খাবারগুলো ঘরে রাখার চেষ্টা করবেন, সাথে কয়েকটি মোমবাতি। কারণ এই বৃষ্টির যখন আধিক্য দেখা দিবে বা পানি আসবে তখন কিন্তু বিদ্যুৎ থাকবে না, সেক্ষেত্রে এই মোমবাতি এবং শুকনো খাবার আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো আপনারা অবশ্যই প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম আপনাদের আশেপাশে রাখবেন। বিশেষ করে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, হয়তো কোনো জায়গায় কেটে গেলে এই সাধারণ চিকিৎসার যে ইকুইপমেন্টগুলো আছে ফার্স্ট এইডের, সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের হাতের কাছে রাখবেন। অন্যদিকে 4 নম্বরে যারা পুকুরে মাছ চাষ করেছেন এবং যাদের ইতিমধ্যেই পুকুরের মাছ চলে গিয়েছে তাদের তো আর কিছু করার নেই। তবে যাদের এখনও পানিতে আপনাদের পুকুরটি প্লাবিত হয়নি, অবশ্যই আপনারা জাল দিয়ে বা যেভাবেই হোক আপনাদের মাছগুলো রক্ষা করার চেষ্টা করবেন। কারণ আমরা জানি এই মাছগুলো শুধু খাওয়ার কোনো বস্তু নয়, এই মাছগুলো, এই পুকুরগুলো হয়তো কারো স্বপ্ন, হয়তো কারো শেষ সম্বল। সেক্ষেত্রে এই মাছগুলো রক্ষার ক্ষেত্রে আপনারা যথাযথ চেষ্টা করবেন বা সর্বোচ্চ চেষ্টা করবেন, এমনটাই প্রত্যাশা আমাদের। আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই পরিস্থিতিতে তাদেরকে একটু বিশেষ নজর দিন, কারণ বাচ্চারা এই প্লাবিত হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অতীতে যে প্লাবনগুলো দেখেছি সেখানে আমরা দেখেছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট বাচ্চারা, যারা সাঁতার জানে না। সেক্ষেত্রে আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখবেন অন্তত এই প্লাবিত হওয়ার সময়টুকু। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যখন আপনাদের দূরবর্তী যে সকল স্থান রয়েছে বা জনমানবহীন যে সকল স্থান রয়েছেন সে সকল স্থানের গর্তে বিভিন্ন রকম সাপ সহ বিভিন্ন বিষাক্ত পানি থাকতে পারে। তো যখন বন্যার পানি এসে ওই স্থানগুলো কিন্তু দখল করে তখন কিন্তু সেই বিষাক্ত প্রাণীগুলো কিন্তু লোকালয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারাও কিন্তু শুকনো স্থান খোঁজে। সেক্ষেত্রে আপনারা এই বিষাক্ত প্রাণী থেকে নিজেদের দূরে রাখবেন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হলো যদি কারো বাড়িতে সিজারিয়ান বা প্রেগনেন্ট মহিলা থাকেন বা কোনো প্রেগনেন্ট বোন থাকেন, তাদের যদি এই বন্যার ভিতরে কোনো ডেলিভারির ডেট থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে আপনারা আপনাদের এই তারিখটি পরিবর্তন করতে পারেন। 8 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে আপনাদের যদি কোনো গবাদি পশু থেকে থাকে তাহলে আপনারা আপনাদের খাবারের সাথে বা খাবারের পাশাপাশি আপনাদের গবাদি পশুর খাবারেরও কিন্তু ব্যবস্থা করে রাখবেন এবং সেই খাবারটি মজুত করে রাখবেন। 9 নম্বরে যে পয়েন্টটি বলবো, যদি সম্ভব হয় বা আপনার আশেপাশে যে সাইক্লোন সেন্টারটি রয়েছে বা যে প্রাইমারি স্কুলের সাইক্লোন সেন্টারটি তৈরি করা হয়েছে, আপনাদের যদি সম্ভব হয় বা যদি নিকটবর্তী থাকেন তাহলে অবশ্যই সেখানে গিয়ে আশ্রয় নেবেন। বিশেষ করে লক্ষ্মীপুরের এবং সারা বাংলাদেশের যে উপকূলীয় মানুষগুলো আছে তারা কিন্তু এখন প্রাকৃতিক হিট পয়েন্টের একদম মুখোমুখি। সেক্ষেত্রে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা সেখানে গিয়ে অবস্থান নেবেন। কারণ আপনারা জানেন সেই সাইক্লোন সেন্টার যেভাবে তৈরি করা হয়েছে, আপনারা চাইলে সেটা কিন্তু মাটি থেকে অনেক উঁচুতে নির্মাণ করা হয়েছে যাতে করে চাইলেই মানুষ সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে। তো আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, বিশেষ করে উপকূলীয় মানুষ যারা আছেন তারা কিন্তু সেখানে গিয়ে আশ্রয় নিতে পারবেন। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হলো এই বন্যাকে কেন্দ্র করে বা এই প্লাবন হওয়ার পরে কিন্তু অনেক পানিবাহিত রোগ বেড়ে যায়। অন্যদিকে এই সময় কিন্তু ডেঙ্গু রোগও কিন্তু অনেক বৃদ্ধি পায়। সেক্ষেত্রে যখন আপনারা দেখবেন যে বন্যা পরিস্থিতি তেমন অবনতি হয়নি বা ধীরে ধীরে বিষয়গুলো স্বাভাবিক হয়ে আসছে, তখন অবশ্যই আপনারা আপনাদের বাড়ির আশেপাশের যেই
নারিকেলের খোসা, যে ফুলের টব, সেখানে যে জমা পানি আছে সেই পানিগুলো নিষ্কাশনের চেষ্টা করবেন, যাতে করে সেখানে কোনো রোগবাহিত মশা জন্ম নিতে না পারে। অন্যদিকে পানিবাহিত রোগের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো পরিস্থিতি হোক বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আর যদি বিশুদ্ধ পানির খাওয়ার সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু নোংরা পানিও ফিটকিরি দিয়ে বা ফুটিয়ে খেতে পারেন যদি সুযোগ থাকে। তো এই ছিল আপনাদের উদ্দেশ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা। আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।